তারকা জুটির বাড়ির সামনে নিত্যদিনই থাকে আলোকচিত্রীদের ভিড়। সকাল সন্ধ্যায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন পাপারাজিরা। কিন্তু অভিনেতার সুরক্ষিত বাড়িতে অতর্কিতভাবে কি করে ঢুকে পড়ল দুষ্কৃতী, তা নিয়ে সন্দেহ নেটপাড়ার। এবার সে সন্দেহের জালে আটকা পড়লেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাইফ আলী খানের উপর হামলা নিয়ে আরও জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর বান্দ্রার বাড়িতে হামলার শিকার হন গত 16ই জানুয়ারি। এ হামলার ঘটনায় পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর, যেখানে হামলাকারীর উপর সন্দেহ পোষণ করেন এই বলিউড অভিনেত্রী। নিজ বাড়িতে গত 17 জানুয়ারি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বয়ান দেন কারিনা কাপুর। বলেন, ছোট ছেলে জাহাঙ্গীরকে বাঁচাতে চেয়েছিল সাইফ, সে কারণেই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ সময় সন্দেহ পোষণ করে বলিউড অভিনেত্রী জানান, হামলাকারী খুবই আগ্রাসী ছিলেন। একাধিক মূল্যবান গয়না ঘরে খোলা অবস্থায় পড়েছিল, কিন্তু হামলাকারী তা ছুঁয়েও দেখেনি। সন্তান ও এক নারীকে বাঁচানোর চেষ্টা করেছিল সাইফ। তারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে 12 তলায় উঠে যায়। বলিপাড়া সূত্রে জানা যায়, 12 তলার এই ফ্ল্যাটের 8ম তলায় থাকেন তারকা দম্পতি। প্রায় 10 বছর আগে ফ্ল্যাটটি কিনেছিলেন সাইফ। বর্তমানে এই ফ্ল্যাটের বাজার মূল্য 103 কোটি টাকা। এর আগে সাইফের উপর হামলার পর একটি বিবৃতি দিয়েছেন কারিনা, যেখানে তিনি লেখেন, আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি। সংবাদ মাধ্যম ও পাপ্পারাজির কাছে আমাদের অনুরোধ, দয়া করে মন গড়া খবর গুজব ছড়াবেন না। এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। পুলিশ আরও সন্দেহ করছে, আক্রমণকারী বাড়ির নকশা জানতেন। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডারের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার সেফট ব্যবহার করা হয়েছিল। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।